নিয়ন্ত্রণে ছিল সিসিটিভি ক্যামেরা, মোবাইল। হামলার আগে তথ্য নিশ্চিত করে গোপন সূত্র। রাতভর বৃষ্টির মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মুসলিম 6 দেশকে তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। মার্কিন ঘাঁটি মূল লক্ষ্য বললেন আরাকচি। এবার ইরানের স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালানোর ইঙ্গিত ট্রাম্পের। ইরানি নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ। বিশ্বসেরা সামরিক শক্তির ব্যবহারের হুঁশিয়ারি। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পুতিনের শঙ্কা প্রকাশ। ট্রাম্পের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে নেমে আসতে পারে ভয়াবহ পরিণতি। ইরানে হামলা ইস্যুতে ন্যাটোর স্পষ্ট বার্তা। লড়াইয়ে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই, জানালেন জোটের মহাসচিব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে দীর্ঘদিন ধরেই নজরদারি জোরদার করে ইসরায়েল। এজন্য কষা হয় ভয়ঙ্কর এক ছক, যেখানে ইসরায়েলের হ্যাকারদের নিয়ন্ত্রণ চলে যায় তেহরানের সব ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক। সেখান থেকে পর্যবেক্ষণ করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি। ইরানের সর্বোচ্চ নেতার হত্যা নিয়ে মিলল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে তেহরানের ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে তার গতিবিধি পর্যবেক্ষণ করেছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছর পর বছর ধরে ইসরায়েলি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এসব ক্যামেরার ফুটেজ এনক্রিপ্ট করে তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো। বিশেষ করে তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে খামেনির কম্পাউন্ডের আশেপাশের ক্যামেরাগুলো থেকে দেহরক্ষীদের গাড়ির অবস্থান এবং তাদের দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতো। ইসরায়েলি গোয়েন্দারা প্যাটার্ন অফ লাইফ নামের এক বিশেষ পদ্ধতির মাধ্যমে খামেনির নিরাপত্তারক্ষীদের ব্যক্তিগত ঠিকানা, ডিউটির সময় এবং চলাচলের পথ নিয়ে বিশাল একটি ডেটাবেস তৈরি করেছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 এই কাজে বিলিয়ন তথ্য বিশ্লেষণ করতে জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করেছে। হামলার আগ মুহূর্তে পাস্তুর স্ট্রিটের কাছে প্রায় ডজন খানেক মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন বা বিঘ্নিত হয়েছিল ইসরায়েল। এতে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোনো ধরনের সতর্কবার্তা গ্রহণ করতে পারেননি। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, তারা জেরুজালেমকে যতটা চিনেন, তেহরানকেও ঠিক ততটাই চিনতেন। এফটির তথ্য মতে, হামলার দিন সকালেও খামেনি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই কম্পাউন্ডে উপস্থিত আছেন কিনা তা নিশ্চিত হতে হ্যাক করা ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করেছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের পক্ষ থেকেও একজন গোপন সূত্রের মাধ্যমে খামেনির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।